আজ আমি বুদ্ধিমান মানুষদের 5টি নিয়ম নিয়ে 5টি অভ্যেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনার শেষে একবার মিলিয়ে নেবেন যে আপনি নিজে কোন দলে পড়েন। বুদ্ধিমান মানুষ যারা সারা পৃথিবীতে চালাক এবং বুদ্ধিমান মানুষ, তাদের উপরে রিসার্চ করে, তাদের বিভিন্ন রকমের বই পড়ে, তাদের জীবনী পড়ে যেটা উপলব্ধি করেছি সেটা হলো 5টি অভ্যেস, 5টি গুণ তাদের মধ্যে খুব কমন। প্রত্যেকের মধ্যে এই 5টি নিয়ম দেখবেন আছে। এবার এই নিয়মগুলো কি? অত্যন্ত কঠিন না, কিন্তু তাদের যে অভ্যেস, কিন্তু এই অভ্যেসটা তারা হয় জন্মগতভাবে পেয়েছেন অথবা তাদের ক্রিয়েটিভিটির জন্য, তাদের আবিষ্কারের জন্য তারা এগুলোকে নিজের জীবনে অভ্যাসে পরিণত করেছেন। প্রথম নিয়ম হচ্ছে, বুদ্ধিমান মানুষ যারা, তারা রাত্রে কম ঘুমোয়। ইয়েস, রাত্রে তারা অত্যন্ত কম ঘুমোয়। আপনি নিজেও লক্ষ্য করবেন আপনার এলাকা এবং আপনার দেশের, আপনার পরিবেশের যারা একটুখানি ইন্টেলিজেন্ট, যারা একটু চালাক মানুষ, তাদের ঘুম দেখবেন খুব কম হয়। আপনারা নাম শুনেছেন লিওনার্দো দা ভিঞ্চি, নিশ্চয়ই নাম শুনেছেন। পৃথিবী বিখ্যাত ছবি মোনালিসার যিনি এঁকেছিলেন মোনালিসাকে, যা আজও অদ্বিতীয় ছবি, আজও তার কোনো কম্পিটিশন আর নেই। সেই ব্যক্তিটি রাত্রে মাত্র 3 ঘন্টা ঘুমোতেন, মাত্র 3 ঘন্টা। নিকোলাস টেসলা, যার দৌলতে আজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, সেই ব্যক্তি ঘুমোতেন রাত্রে 2 থেকে 3 ঘন্টা মাত্র। আচ্ছা, তারা রাত্রে না ঘুমিয়ে কি তারা গসিপ করতেন, মোবাইল ঘাঁটতেন, তামসা করতেন, না ফুর্তি করতেন? না, তারা সবসময় তাদের মস্তিষ্ককে ক্রিয়েটিভিটির মধ্যে নিয়ে যেতেন। রাতের নির্জনতায়, রাতের নিস্তব্ধতায় তারা তাদের মনকে উদ্দীপিত করতেন নতুন কিছু প্রচেষ্টা, নতুন কিছু আবিষ্কারের জন্য। সুতরাং কম ঘুমানো মানে এই নয় যে সেই ব্যক্তিটি পাগল হয়ে যাবে। মানুষ যে ঘুমটা দরকার, হ্যাঁ, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার, কিন্তু যদি আপনি 3 ঘন্টা গভীর ঘুমে ঘুমোতে পারেন, যদি চিন্তামুক্তভাবে ঘুমোতে পারেন, যথেষ্ট। আপনার কম ঘুম হচ্ছে মানে আপনি বোকা, এটা ভাববেন না। বুদ্ধিমান মানুষদের দ্বিতীয় গুণ হলো, তারা ছোটোখাটো বিষয় ভুলে যায়। হ্যাঁ, ছোটোখাটো বিষয় ভুলে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে ভীষণভাবে বিব্রত হতে হয়। যেমন চাবিটা কোথায় রেখেছে, ভুলে গেল। চশমা কোথায়, ঘড়ি কোথায়, নিজেই রেখেছে, তারপর ভুলে গেল যে সেটা কোথায় রেখেছে। পকেটে মানি ব্যাগ ভরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে মানি ব্যাগটা কোথায় গেল। ফরগেটিং প্রবন্ধে আমরাও কিন্তু প্রত্যেকে এই গল্পটা পড়েছি, প্রত্যেকে জানি যে ছোট বিষয়গুলো যারা অত্যন্ত বুদ্ধিমান এবং চালাক মানুষ তারা ভুলে যায়, কারণ তাদের দৃষ্টিভঙ্গিটা থাকে একমুখী, যে আমি এটা আমার লক্ষ্যের দিকে, আমার সফলতার জন্য যে এম আমি তৈরি করেছি, সেই এমের দিকে আমার ফোকাসটা রাখা আছে। ফলে কি হচ্ছে, আমার আর সাইড চিন্তা কিছু নেই। বিজ্ঞানী আইনস্টাইন, তার জীবনীতেও আমরা দেখেছি যে তিনি কারো ফোন নাম্বার মনে রাখতে পারতেন না, এমনকি পরিচিত বন্ধু, খুব কাছের বন্ধু, পাশ দিয়ে যাচ্ছে, নাম ধরে রাখতে পারছেন না, নাম বলে গেছেন। এমনকি একদিন তিনি ট্যাক্সিতে করে বাড়ি আসছেন, কোথায় যাবেন আর বলতে পারছেন না, বাড়ির ঠিকানা ভুলে গেছেন, এমনটা হয়। আর এমনটা হওয়া মানে আপনি উন্মাদ, ম্যাড, পাগল নন, কিন্তু আপনার ব্রেনে অলওয়েজ কিছু একটা সৃষ্টির চিন্তায় নিমগ্ন আছে, ফলেই ছোটোখাটো ব্যাপারগুলো ভুলে যায়। হ্যাঁ, ভুলে যাওয়াটা খুব যে ভালো জিনিস তা কিন্তু বলছি না, কারণ আমি জানি কোথাও ট্যুরে যাব, প্রচুর জিনিসপত্র গোছানো হয়েছে, সব ঠিকঠাক, স্টেশনে গিয়ে দেখছি ট্রেনের টিকিটই নেওয়া হয়নি। এর মাত্র বল, আবার ছুটে এসে ট্রেন পেলে হয়ে যাবে। আপনি সব কিছু ভুলে যান মানে আপনার স্মৃতিভ্রম হয়নি বন্ধু। আপনি ভাববেন না আপনাকে ব্রেনের ডাক্তারের কাছে যেতে হবে। যদি আপনার মস্তিষ্ক কোনো ক্রিয়েটিভিটির মধ্যে থাকে, আমি অলস মানুষ, কিছু করি না, সকাল থেকে সন্ধে পর্যন্ত আড্ডা মারি, ঘুরে বেড়াই, আবার এদিকে সব ভুলেও যাচ্ছি, মানে আপনি একজন রোগী। কিন্তু আপনি কাজের মধ্যে আছেন, একটা গভীর চিন্তায় আছেন, সেই মুহূর্তে সাইডের কোনো কথা আপনার মনে না থাকারই কথা, সেটাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বুদ্ধিমান মানুষেরা ঘুমানোর আগে বিছানায় শুয়ে চিন্তা করে। কিসের চিন্তা করে? আজকে সারাদিনে আমি কি করলাম, কি করতে পারিনি, আগামীকালকে আমি কি করব, অর্থাৎ প্রি প্ল্যান্ড। মস্তিষ্কের মধ্যে
আগে থেকেই তারা প্রস্তুত করে নেয় আগামীকাল আমাকে কি করতে হবে, এবং আজকে আমি কি করার কথা দিয়েছিলাম সেগুলো করতে পারিনি। এই যে চিন্তাটা, কার সঙ্গে কেমন ব্যবহার করলাম, কাকে খারাপ কথা বলেছি, কে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, তার সঙ্গে সকালবেলা উঠে আমাকে আবার একটু পরিচয় করিয়ে নিতে হবে, নিজের কাজগুলোকে সামলাতে হবে, এই যে চিন্তাটা সে বিছানায় করছে, বিছানায় শুয়ে দেওয়ার চিন্তা করবে। এটা যারা বলে যে বিছানায় শুলে স্যার চিন্তা আসে, চিন্তা কেমন আসে? পজিটিভ চিন্তাটা নেগেটিভ চিন্তা ভাবতে হবে। আপনি বিছানায় শুয়ে নেগেটিভ চিন্তা করছেন, নেতিবাচক চিন্তা করছেন, লোকের খারাপের চিন্তা করছেন, নিজের সর্বনাশের কথা চিন্তা করছেন, একটা অলিক কল্পনা ভ্রান্ত ধারণা নিয়ে রাত্রেবেলায় ঘুমোতে যাচ্ছেন, সকালবেলায় উঠে আমি বাঁচবো তো, মরে যাবো না তো। আরে নিশ্চিত জিনিস মৃত্যুটাকে কখনো ভয় পাবেন না। যেটা নিশ্চিত, যেটাকে অ্যাভয়েড করতে পারবেন না, সেটাকে ভয় পাবেন না। সো যারা বুদ্ধিমান মানুষ তারা কখনোই বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে না। সাধারণ মানুষরা সেটাই করে। সাধারণ ক্লান্ত পরিশ্রম করে আসে, খাওয়া দাওয়া করে বিছানায় শুলো, ঘুমিয়ে গেল, সকালবেলা উঠলো, আবার লেবারি করতে চলে গেল। বুদ্ধিমান মানুষরা শুয়ে চিন্তা করে, পজিটিভ চিন্তা করে, পজিটিভ চিন্তা করে, নিজের মঙ্গলের কথা যেমন চিন্তা করে, সমাজের উন্নয়নের কথা চিন্তা করে, দেশের উন্নতির কথা চিন্তা করে। ইয়েস, এটা হচ্ছে বুদ্ধিমান মানুষদের একটা বৈশিষ্ট্য। যারা বুদ্ধিমান মানুষ এবং চালাক মানুষ, ধনী মানুষ, তাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য রাখবে যে তারা নিজের সঙ্গে কথা বলে। আমরা সারাদিন অন্যের সঙ্গে কথা বলতে অভ্যস্ত, অন্যের সঙ্গে বক বক করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম, নেগেটিভিটি চলে আসে শরীরের মধ্যে, একটা নেগেটিভ তরঙ্গ বইতে থাকে, ভালো লাগে না, আনইজি ফিলিংস, ইরিটেশন বোধ হয় ব্রেনের মধ্যে। কিন্তু যারা বুদ্ধিমান তারা অন্যের সঙ্গে মেপে কথা বলেন, কিন্তু নিজের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন। এভাবে কেমন কথা হলো? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছু মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, বিড়বিড় করতে কথা বলতে যাচ্ছে, না উন্মাদ নয়, কিন্তু পাগল নয়, সে কিছু বলছে নিজেকে। এই কাজটা করলে কেমন হতো? আপনার অ্যাডভাইসার আপনি, আমি বারবার বলি কথাটা। সো আপনি যদি নিজেকে প্রশ্ন না করেন, নিজের সঙ্গে কথা না বলেন, আপনার দুর্বলতা জানবেন কি করে? বুঝতে পারবেন না তো। সো যারা বুদ্ধিমান মানুষ তাদের বৈশিষ্ট্যই হচ্ছে যে তারা দিনে অন্তত কিছু সময় নিজের সঙ্গে অবশ্যই কথা বলবে, সেটা আয়নার সামনে বসে হোক বা একা একা বারান্দায় বসে হোক। বুদ্ধিমান মানুষদের পঞ্চম গুণ সংযম। ইয়েস, আপনি ভালোভাবে ফলো করবেন। তারা পোশাক আশাকে সংযত থাকে, ভাষা ব্যবহারে সংযত থাকে, খাদ্যে সংযত থাকে, কি খাবো কি খাবো না, কোনটা উপকারী কোনটা ক্ষতিকর, মুখরোচক নয়। তারা পেটের জন্য খায়, পেট ভরার জন্য খায়, মুখের জন্য নয়। কিন্তু তারা যেটুকু ঘুমানোর প্রয়োজন ঘুমায়, যে কথাটা বলা উচিত নয় মেপে বলেন। খাদ্য বলুন, বস্ত্র বলুন, বাসস্থান, ঘুরে বেড়ানো বলুন, আড্ডা, ব্যবহার, এমনকি কামের ক্ষেত্রেও, যৌনতার ক্ষেত্রেও তাদের মধ্যে সংযম আছে, প্রত্যেকের মধ্যে। এই যে 5টি গুণের কথা বললাম, এটা প্রত্যেকটা চালাক এবং বুদ্ধিমান মানুষদের মধ্যে আছে। এখন আপনি একবার নিজের সঙ্গে মিলিয়ে নিন এবং আগামী দিনে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বুদ্ধিমান এবং চালাক হওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। হ্যাঁ, যদি ভালো লাগে দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ আপনাদের একটা লাইক, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা, আমার এগিয়ে চলার সাহস। ধন্যবাদ।